নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো কুলেখাড়া শাক মাখা। এই শাকের উপকারিতা নিয়ে নতুন করে কিছু আর বলার নেই। গরম ভাতের সাথে এই শাক মাখা হলে আর কিছুই লাগে না। আজকে আপনাদের এই শাকটা নতুন পদ্ধতিতে মেখে দেখাবো। কুলেখাড়া শাক সেদ্ধ করার জন্য প্রথমে একটা কড়াই আমরা 1 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে শাকটা এর মধ্যে আমরা সেদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট রেখে দেবো। শাকটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়ানো চাড়ানো হয়ে গেলে এটা 3 থেকে 4 মিনিট আমরা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দেবো। কুলেখাড়া শাক আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা পাত্রের মধ্যে তুলে নেব। কুলেখাড়া শাক আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে মেখে নেব। এর মধ্যে দেব সামান্য সর্ষের তেল, আর এর মধ্যে দেব সামান্য লবণ, আর এর সাথে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেব। শাক মাখা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব। সোনালি, আর একটু শাক ভাজা হবে? না, শেষ হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, 1 মিনিটেই সব শেষ। যদি পারেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছিলেন সোনালি অ্যান্ড রাইসের রান্নাঘর। এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম পুষ্টিকর রেসিপি পারলে আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।